দেখিয়াও দেখলা না, শুনিয়াও শুনলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। অলরাইট, ভিডিও শুরুতে আপনি যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন ওই রকম স্ট্যাটাস ভিডিও যদি আপনি এডিট করতে চান বা এডিট করা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা ওই রকম স্ট্যাটাস ভিডিও এডিটিং শিখে নেব। এবং যে সংটা আমি ইউজ করেছি সংটা কিন্তু খুবই ভাইরাল একটা সং, তাই জন্য অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে একটি স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করে নিতে পারেন। তো এর জন্য আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। তো আপনাকে অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে এসে ডাউনলোড করতে হবে এবং এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে চলে আসুন টেলিগ্রাম চ্যানেলে। দেন আসার পর সবার উপরে এখানে দেখুন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করুন। ক্লিক করতে আপনার সামনে চলে আসবে অনেকগুলি লিঙ্ক। সবার প্রথমে যে লিঙ্কটি থাকবে ওই লিঙ্কে ক্লিক করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ওটার ভার্সন কিন্তু 4.0.4, একদম লেটেস্ট। দেন এখান থেকে আপনাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিতে হবে, কারণ ভিডিওতে আমি যা ম্যাটেরিয়াল ইউজ করব এখানে আপলোড করে দেবো, এখান থেকে আপনাদের সেগুলি ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে। তো অবশ্যই এখান থেকে আপনারা জয়েন করে নেবেন। দেন ব্যাকে আসবেন, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে, বিটমার্ক আর একটি রয়েছে ইফেক্ট। এই দুটি প্রজেক্টের কিন্তু প্রয়োজন হবে এরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য। তো আপনাকে এই দুটি প্রজেক্ট অবশ্যই ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট করে নিন। দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করুন। এই বিটমার্ক প্রজেক্টের মধ্যে আপনি এখানে সংটা পেয়ে যাবেন অ্যান্ড এখানে থাকবে কিছু বিটমার্ক, দেখুন রেড লাইন রয়েছে, এগুলো বিটমার্ক। এই বিটমার্ক অনুযায়ী কিন্তু আপনাকে ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। টাইমলাইনটা ফার্স্টের বিটমার্কে নিয়ে আসবেন, এইরকম নিয়ে আসবেন এখানে। দেন প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে একটা ভিউয়ালে ক্লিক করবেন, দেন এখান থেকে একটা ফটো সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করে এখানে অ্যাড করে নেবেন। দেন 3 ডটে ক্লিক করে এটাকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন, তাহলে ফিল স্ক্রিন হয়ে যাবে। এরপর কী করতে হবে, এই ফটো লেয়ারটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখন টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে নিয়ে আসার পর এখানে 7.28 সেকেন্ডে নিয়ে আসবেন। 7.28 সেকেন্ডে যে বিটমার্কটা রয়েছে এখানে নিয়ে আসবেন। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে কী হলো, ফটো লেয়ারটি একদম এই পর্যন্ত চলে হলো। এবার কী করতে হবে, এইখানে যে বিটমার্কগুলো রয়েছে দেখুন এখানে, এই বিটমার্ক অনুযায়ী কিন্তু আপনাকে ফটোটা আর কি স্প্লিট করতে হবে। তো কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমের দিকে আসুন, প্রথমের দিকে আসার পর দ্বিতীয় নম্বরের মানে সেকেন্ডে যে বিটমার্কটা রয়েছে এখানে চলে আসুন। এখানে আসার পর ফটো লেয়ার সিলেক্ট করুন, দেন এই অপশানটিতে ক্লিক করে দিন, তাহলে স্প্লিট হয়ে যাবে। দেখুন স্প্লিট হয়ে গেছে। দেন ডান দিকে অ্যাড তো ক্লিক করলেই পরের বিটমার্কের টাইমলাইন চলে আসবে। দেন ফটো লেয়ার সিলেক্ট করুন, দেন এই অপশানে ক্লিক করে স্প্লিট। দেন আবার পরের বিটমার্কে এনে ফটো লেয়ার সিলেক্ট করে স্প্লিট করে দিন। আবারও পরের বিটমার্কের টাইমলাইনটা নিয়ে এসে ফটো লেয়ার সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে স্প্লিট করে দিন। তো এবার সেম প্রসেসে আপনারা বিটমার্কের টাইমলাইন নিয়ে গিয়ে এখান থেকে আপনারা ফটো স্প্লিট করে দিন, এই পর্যন্ত যতগুলো ফটো আছে, ঠিক আছে, এই পর্যন্ত 7.28 পর্যন্ত। এরপর কী করতে হবে, স্প্লিট করা হয়ে গেলে আমাদের এখান থেকে এই 7.28 সেকেন্ডে যে বিটমার্কটা রয়েছে এই বিটমার্কের টাইমলাইন নিয়ে আসতে হবে। দেন এখান থেকে আমাদের আবারও ফটো অ্যাড করতে হবে। দেন প্লাসে ক্লিক করুন, এখানে ইমিডিয়েটলি ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে অন্য একটি ফটো সিলেক্ট করুন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নিন। 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নিন। ডান দিকের অ্যারোতে এখানে ক্লিক করুন, পরের বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দিন। দেন ব্যাকে এসে প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করুন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করুন। 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করুন। দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করে পরে বিটমার্কের টাইমলাইনটা নিয়ে এসে অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দিন। এরপর ফটো অ্যাডজাস্ট করতে হলে ফটো লেয়ার সিলেক্ট করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। দেন এখান থেকে পজিশনটা এরকম অ্যাডজাস্ট করতে পারবেন মুভ করিয়ে, মানে সোয়াইপ করি আর কি। দেন 3 নম্বর অপশানটিতে ক্লিক করে আপনি চাইলে সাইজটাকে এখানে বাড়াতে পারবেন এরকম, বা এখানে কমাতেও পারবেন। তো এটা আপনারা ফটো অনুযায়ী দেখে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন সেম প্রসেস ফলো করে এখান থেকে প্রত্যেকটি বিটমার্কে আমাদের কিন্তু ফটো আপনাদের অ্যাড করতে হবে। তো প্রত্যেকটি বিটমার্কে এখানে ফটোগুলো অ্যাড করে নেবেন। তো আমি একটি প্রজেক্টে দেখুন এই কাজটি করে রেখেছি এই প্রজেক্টে। তো এই প্রজেক্টে দেখুন প্রত্যেকটি বিটমার্কে আমি কিন্তু ফটো অ্যাড করে রেখেছি। ফার্স্টের দিকটা এখানে 7.28 সেকেন্ড পর্যন্ত এখানে আমি একটাই ফটো স্প্লিট করে গেছি এখানে, অ্যান্ড তারপরে দেখুন আলাদা আলাদা ফটো এখান থেকে আমি অ্যাড করেছি।
এবং অ্যাডজাস্ট করে অ্যাড করে রেখেছি, ঠিক আছে। তো আপনাদেরকে এই কাজটা করতে হবে। দেন এখানে অ্যাড করা হয়ে গেলে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে এসে ইফেক্টের প্রিসেট ওপেন করুন। ওপেন করার পর এখানে পেয়ে যাবেন অনেকগুলি ইফেক্ট, দেখুন এখানে 5টা ইফেক্ট রয়েছে। তো চলে আসুন ইফেক্ট 1-এ। ইফেক্ট 1-এ আসার পর নিচের যে ফটো লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করুন, দেন ইফেক্ট অপশানে ক্লিক করুন, দেন 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন আপনার প্রজেক্ট ওপেন করুন। ওপেন করার পর নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পর সবার প্রথমে যে ফটোটা থাকবে ওটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট পেস্ট করে দিন। দেখুন এফেক্টটা এখানে লেগে গেছে। দেন এখানে এগিয়ে আসুন। এগিয়ে আসার পর এখানে দেখুন এই সেম ফটো দেখুন একটা ছোটো লেন্থের থাকবে, এখানে দেখুন ছোটো লেন্থের এখানে আছে এখানে। তো এখানে চলে আসুন। এখানে আসার পর এই ফটোটা সিলেক্ট করুন, দেন ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। মানে ফার্স্টে একটা এখানে আর এই ফটোটি লাস্টে একটা, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে এসে ইফেক্টের প্রিসেট আবার ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে চলে আসুন ইফেক্ট 2-তে। ইফেক্ট 2-তে আসার পর এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করুন, দেন ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন আপনার প্রজেক্ট ওপেন করুন। ওপেন করার পর নিচের দিকে আসুন। দেন প্রথম থেকে 3টে ফটো বাদ দিন, প্রথম থেকে 1, 2, 3টে বাদ দিন। দেন 4 নম্বর ফটোটা সিলেক্ট করুন। দেন ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা পেস্ট করে দিন। দেখুন এফেক্টটা এখানে লেগে গেছে। দেন এখান থেকে আবার 2টো ফটো বাদ দিন, 2টো পরপর বাদ দিন। দেন তার পরেরটাকে সিলেক্ট করে এখানে এফেক্টটা পেস্ট করে দিন। তো এখানে এফেক্ট লেগে গেছে এই 2টো ফটোতে, আর কোথাও দিতে হবে না। এখান থেকে ব্যাকে চলে আসুন। এরপর ইফেক্টের প্রিসেট আবার ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে চলে আসুন ইফেক্ট 3-তে। তো এখানে রয়েছে ইফেক্ট 3। দেন এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করুন, দেন ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে ব্যাকে চলে আসুন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নিন। দেন প্রথমের দিকে এখানে এই যে একই ফটো আমরা স্প্লিট করলাম, যে ফটোটা একই ফটো এই পর্যন্ত আছে 7.28 পর্যন্ত আছে এখানে, এই পর্যন্ত। এবার যে কটা ফটোতে এফেক্ট অ্যাড দেওয়া বাকি রয়েছে এই পর্যন্ত, মানে শুরু থেকে একদম শুরু থেকে 7.28 এখানে এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত আর কি যতগুলো বাকি আছে প্রত্যেকটিতে এখানে এফেক্ট অ্যাড করে দিন ইফেক্ট 3টা। তো সিলেক্ট করুন, দেন এখান থেকে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন তার পরেরটা তো এফেক্ট নেই, তো এটাকে সিলেক্ট করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দিন। এটা দেখুন আছে এফেক্ট, এটাতে আছে। তারপরেরটাকে এখানে সিলেক্ট করে এফেক্টটা অ্যাপ্লাই করে দিন। তারপরটাকেও সিলেক্ট করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দিন, ঠিক আছে। তাই এটা রয়েছে, তারপরটা রয়েছে, তো করার দরকার নেই। এটাকে সিলেক্ট করুন, দেন এখান থেকে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। তো এরকম সিলেক্ট করে আপনার এফেক্টগুলো অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে। আর করতে হবে না, আর নেই এখানে। তো এবার এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর ইফেক্টের প্রিসেট ওপেন করুন। আবার ওপেন করার পর চলে আসুন এবার ইফেক্ট 4-এ। ইফেক্ট 4 ইউজ করতে হবে আমাদের। ইফেক্ট 4-এ আসার পর নিচের ফটো লেয়ার সিলেক্ট করুন, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে ব্যাকে চলে আসুন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নিন। ওপেন করার পর এখান থেকে টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসুন। এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে যেখান থেকে অনেকগুলি ফটো স্টার্ট হচ্ছে, দেখুন এখান থেকে অন্য ফটো স্টার্ট হচ্ছে এই 7.28 থেকে। তো এখান থেকে আমাদের এবার এই ইফেক্টগুলো অ্যাড করতে হবে। ইফেক্ট 4টা এখান থেকে প্রথমটা বাদ দিন, মানে প্রথম ফটোটা বাদ দিন। বাদ দিয়ে তার পরেরটাকে সিলেক্ট করুন, দেন ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্টটা অ্যাপ্লাই করে দিন। দেখুন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এখানে পরপর 2টো ফটো বাদ দিন, পরপর 2টো ফটো বাদ দিন। দেন তার পরেরটাকে সিলেক্ট করে এখানে ইফেক্টটা অ্যাপ্লাই করে দিন। দেন আবারও পরপর এখানে 2টো ফটো বাদ দিন, এখানে পরপর 2টো। দেন তার পরেরটাকে সিলেক্ট করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেন তারপরে আবারও 2টো ফটো বাদ দিয়ে তারপরটাকে সিলেক্ট করুন, দেন ইফেক্ট অপশানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেন এখানে আবারও সেম প্রসেস, পরপর 2টো বাদ দিয়ে তারপরটাকে সিলেক্ট করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। তো এইভাবে আপনারা করবেন যতগুলো হবে আর কি শেষ পর্যন্ত। পরপর 2টো ফটো আর কি বাদ দেবেন, তারপরটাকে সিলেক্ট করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। শেষ পর্যন্ত যতগুলো হবে করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ইফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন। দেন ওপেন করার পর চলে আসবেন ইফেক্ট 5-এ। ইফেক্ট 5-এ আসার পর এখান থেকে এই ফটো লেয়ার সিলেক্ট করবেন। দেন ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে ব্যাকে চলে এসে আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। এবার কী করতে হবে, এখানে যতগুলি ফটোতে এফেক্ট অ্যাড দেওয়া বাকি আছে, যতগুলো ফটোতে এফেক্ট অ্যাড দেওয়া বাকি আছে প্রত্যেকটা ফটোতে আপনাকে এফেক্ট অ্যাড করতে হবে, এফেক্ট 5টা, ঠিক আছে। এখানে দেখুন এফেক্ট অ্যাড নেই, ফটোতে নেই এফেক্ট, তো এটাকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দিন। এখানে অ্যাপ্লাই হয়ে গেল। দেন দেখুন তারপরেটাতে এফেক্ট রয়েছে, এটা দেওয়ার দরকার নেই, তারপরে কিন্তু নেই, তো এটাকে সিলেক্ট করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই
করে দিন। দেন তারপরটা তো নেই, তো এটাকে সিলেক্ট করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেন পরে দেখুন এফেক্ট রয়েছে, তো এটা দেওয়ার দরকার নেই। তারপরটাতে নেই, তো এটাকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দিন সেম প্রসেসে। তারপরটা দেখুন এটাতে এফেক্ট নেই, তো এটাকেও সিলেক্ট করে সেম প্রসেসে এফেক্ট অ্যাপ্লাই করে দিন একইভাবে, ঠিক আছে। এখানে রয়েছে, তো এখানে দেওয়ার দরকার নেই। তো এবার সেম প্রসেসে যতগুলি ফটোতে এফেক্ট অ্যাড দেওয়া বাকি থাকবে প্রত্যেকটি ফটো সিলেক্ট করে আপনার এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন একদম শেষ পর্যন্ত যতগুলি ছবি থাকবে। দেন কী করতে হবে, আপনাকে ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। তার জন্য ডান দিকে দেখুন শেয়ার বাটন রয়েছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নিন। তো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটি ভিডিওতে। বাই।